গাইস, নিহানে পাপা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নাই রাত বাজে 3টা, এমন মাথা ব্যথা উঠছে, ঘুম তো আসতেছেই না। শপিং তো করলাম আইসা, কিন্তু ভিডিও করা হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি। আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি। আমি হচ্ছে গতকালকে আমার বোন আমাকে বলেছিল যে ও আসবে, আমাকে নিয়ে হচ্ছে একটু শপিং করতে যাবে, টুকটাক কী যেন কেনাকাটা করবে। তো গতকালকে তো আপনারা দেখতেই পেলেন, আমি তো সারাদিনই ব্যস্ত ছিলাম, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। ওই যে আম্মুকে নিয়ে হাসপাতালে গেলাম, তারপর আবার সন্ধ্যার পর আমার শাশুড়িকে নিয়ে গেলাম, তারপর সারাদিন তো বাসায় টুকিটাকি কাজ আছেই। তো এই জন্য বলছিলাম যে না, কালকে না আজকে আসতে বলছিলাম। তো আজকে হচ্ছে ও আসছে, ও হচ্ছে একটু শপিং যাবে, তো ওখানেই যাচ্ছি। তো এখন বাজে কয়টা? 6টা বাজে। তো এখন আমি বোরখা পরে বসে আছি, ও কল দিলে আমি নেমে যাব। ও আসলে আমার আম্মুদের বাসায় আসছে, ও কোথাও গেলে তো এখানে এসেই তারপরে যাওয়া হয়। তো আমার মেয়ে হচ্ছে আবার ওর ছেলেকে রাখবে, আমার মেয়ে মাত্রই গেল। তো আমার মেয়ের কাছে হচ্ছে বাবুকে দিয়ে ও বোরখা পরবে, না হলে তো বাচ্চা মানুষ ওর আম্মুকে বোরখা পরতে দেখলেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দিবে। তো এই তো মার্কেটে গিয়ে যদি ভিডিও করতে পারি করব, আর না হয় হচ্ছে আবার বাসায় এসে করব। এই তো শপিং তো করলাম আইসা, কিন্তু ভিডিও করা হয়নি। আর বিশেষ করে হচ্ছে যেটা প্রয়োজন ছিল, এটা গ্রাইন্ডার আমার ভাইটার জন্য হচ্ছে, ওর বাদাম টাদাম হচ্ছে গুঁড়ো করতে হয়। তো এটা শুধু শুকনা গুঁড়ো করার জন্যই নিছে, এটা খুব ভালো। আর এই যে টুকিটাকি টয়লা, তারপর হচ্ছে বোরকার ওড়না নিল আমার বোন। আমি অবশ্য কিছু কিনিনি, আমি তো আমার জন্য কিছু কিনতে আসি নাই। তারপরে জুতা নিল, ওই যে ওখানে জুতা। এখন হচ্ছে আমরা খাবারের দোকানে আসছি। এখন এসে মনে হয়েছে যে শপিং যে করলাম, একটু মনেই নেই ভিডিও করতে। বাবুর জন্য একটা এই যে খেলনা নিল, এটা সামিয়া মনে আছে টুকটুক যখন ছোট ছিল বাইয়া কক্সবাজার থেকে নিয়েছিল, কি বাড়ি। আর এটা কি হালকা, এখন অনেক হালকা করে ফেলছে। এই তো এটা হালকা, আর কক্সবাজার যেটা কিনছিল ওইগুলি হচ্ছে ভারী আছে। এই তৈলাগুলিও সুন্দর আছে, এই যে এটা বেশি সুন্দর। এই যেটা, এই তো টুকটাক শপিং এর জন্য আসছে আজকে, বিশেষ করে যে এটা বিশেষ অনেক বেশি দরকার ছিল। শর্মা নিলাম, আমি মাত্র ভাত খেয়ে আসছি, ও হচ্ছে জোর করে আমাকে খাওয়াচ্ছে। শেষ করলাম শর্মা খাওয়া, এখন চলে যাব। খুব তাড়াতাড়ি হয়েছে, বেশি দেরি লাগেনি, 1 ঘন্টার ভিতরে হইব না? সব কেনাকাটা শেষ করলাম 1 ঘন্টার ভিতরেই। গাইস, নিহানে পাপা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। না একবারের জন্য না, এটা কি কোনো কথা হইল? এটা কিন্তু কথা ছিল না যে ও আমাকে রেখে চলে যাবে ব্যাচেলারের মতো, ব্যাচেলারের সাথে ঘুরবে। এটা তো কাজটা উচিত না। নিহান, তোমার কি মত? কিছু বলো। তো বলেন কোথায় যাচ্ছেন? সীতাকুণ্ড যাচ্ছি, সবাই দোয়া করে যদি ভালোভাবে ফিরে আসি, আবার দেখা হবে। ও হচ্ছে ঘুরতে যাচ্ছে ছেলেদের সাথে, তো আমরা যাচ্ছি না, মহিলারা কেউ যাচ্ছে না, ছেলেরা যাচ্ছে। তো এটা হচ্ছে কথা যে ও এসে আমাদেরকে ঘুরেতে নিয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ে যাব। এটা আপনারা শুনে রাখলেন। ইনশাআল্লাহ। ও পাপাকে কল দিয়েছিলাম, বাসা থেকে তো 9:30 বাজে বের হয়েছে। তো কল দিয়ে জিজ্ঞেস করলাম যে ট্রেন ছাড়ছে নাকি, তো বলতেছে যে না এখনও ছাড়েনি, ট্রেন হচ্ছে লেট করে আসছে, 10টা ছাড়া কথা, সেই জায়গায় হচ্ছে আসছেই দেরিতে, আর ছাড়বে হচ্ছে কয়টা জানি বলো, 12:15 বাজে ছাড়বে, এখন হচ্ছে 11:30 বাজে। এই তো আমার ছেলেকে জাগ নাই আছে, এই ছেলে সকালে হচ্ছে 2 ভাই বোনই উঠে না, মানে বলতেছি যে ভাত খাওয়া দিছি যে ঘুমিয়ে থাকো, ছেলে মেয়ে দুজনকে ভাত খাওয়া দিছি, কিন্তু এখনও ঘুম আসে নাই, শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল টিপাচ্ছে। আর ও তো বাসায় নেই, এই সময় তো প্রত্যেকদিন বাসায় থাকে, ও হচ্ছে 10:30টার মধ্যে বাসায় চলে আসে। তো আজকে হচ্ছে ওর আসার সময় চলে গেছে। তো মনে হচ্ছে যে বাড়িটা ফাঁকা ফাঁকা, মানে আসলে বাসায় একটা সদস্য না থাকলেও কিন্তু বাসাটা খালি খালি লাগে, হাজার মানুষ থাকলেও ওই একজনের কমতিটা কিন্তু মনের মধ্যে লাগে, তাই না? রাত 12টা বাজে খাচ্ছি হচ্ছে চা, মন চাইলো চা খাইতে, ভাত খাইছি কেমন জানি গলা তিতা তিতা লাগতেছে, মন চাচ্ছে যে একটু চা খাই, পাগল হয়ে গেছি।
অনেকে আছে না যে বলে যে রাতের বেলা চা খেলে হচ্ছে ঘুম আসে না, কফি খেলে ঘুম আসে না, কিন্তু আমি এরকমটা কখনোই বুঝিনি। সবসময় খাইতে পারি, ঘুমের জায়গায় ঘুম, চায়ের জায়গায় চা। মহরমের ঢোল আসছে, মহরমের ঢোল কানারাতে। এখানে কে জানি পানি উড়ায় মারছে ওদের উপরে, একদম ভালো কাজ করছে, বুঝে না কিছু ঢোল নিয়ে বের হয়ে যায়। রাত বাজে 3টা, এমন মাথা ব্যথা উঠছে, ঘুম তো আসতেছেই না। ও পাপা কল দিতেছে বারবার, 2-3বার কল দিছে, বললো ট্রেন ছাড়ছে, আবার 2 জায়গায় থামছে, ভৈরবে থামছে, আর কোথায় কোথায় জানি থামছে। তো সেটার জন্য না, আমার এমনিতেও রাতে দেরিতেই ঘুম আসে, 4টা, 3:30, 4:45 আবার বেজে যায়। তো আজকে মাথা হঠাৎ করে ব্যথা উঠে গেছে। সারাদিন ভালো শুইতে আসছি, তখনও ভালো, ওই যে চা খেলাম তখনও কিন্তু আমার মাথা ব্যথা ছিল না, ভালোই ছিলাম। কিছুক্ষণ আগে থেকে এত কড়া মাথা ব্যথা উঠছে, আর কেমন জানি মাথা থেকে গরম ভাব বের হচ্ছে, মুখ টুক দিয়ে মাথায় হচ্ছে হালকা পানি দিয়ে আসলাম, কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে প্রেশার বেড়ে গেছে। প্রেশার আমার আসলে নাই। তো এখন কি হয়েছে জানি না, মাপতে পারলে হয়তো বুঝতে পারতাম। আসলে সেটাও নাও হইতে পারে, আমার তো আবার ঠান্ডা লাগছে, এই কারণেও হইতে পারে যে মাথাটা ব্যথা, মাথা একদম জ্বলতেছে, পানি দিলাম এখন, খারাপ লাগতেছে। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল নেহারি দিয়ে হচ্ছে নাস্তা খাচ্ছি। আর নেহারিটা হচ্ছে গতকালকে আম্মু পাঠিয়েছিল, তো নাস্তা খেয়ে নিয়েছিলাম, তো আর খাওয়া হয়নি, আজকেই খাচ্ছি। নিহান হচ্ছে মাদ্রাসা থেকে চলে আসছে, ও 2 ভাই বোনই সকালবেলা মাদ্রাসায় গেছিলো, ওদের পাঠিয়ে হচ্ছে আমি আবার শুয়েছিলাম। ঘুম আসেই না, আসেই না। রাতে 4টার দিকে ঘুমাইছি, সকাল 7টার দিকে উঠছি, আবার 9টা বেজে গেছে, ঘুম আসে না। পরে ঘুম আসছি 9টার পরে, আবার দেখি কি সাথে সাথে 11:30 বেজে গেছে। তখন থেকে আবার যাক না, নিহান আসবে 12টা বাজে, এমন অবস্থা ঘুম হয়েছে আজকে আমার। আমার ছেলের অবস্থা দেখেন, বালিশ দিয়ে কী করছে দেখেন। ওর দাদির ঘরে বালিশ 2টা, আমাদের এই ঘরের বালিশ সব নিয়ে হচ্ছে ঘেরাও দিয়ে ঘুমায় গেছে। আজকে হচ্ছে ওর পাপা ছুটি কাটাচ্ছে, ঘুরতে গেছে, এই জন্য হচ্ছে ও সকালে মাদ্রাসায় গেছে। আয়সা বলতেছে আমি আর আজকে মাদ্রাসায় 2 বেলাও যাবো না, ম্যাডামের কাছেও পড়বো না, এটা আজকে ওর আবদার। ঠিক আছে মানলাম, আজকে হচ্ছে আমি আমাদের বাসায়ও যাবো। এখন বলছে তুমি একটু ঘুমা, আমার কাজকর্ম শেষ হইতে হইতে আমার তো যেতে দেরি হবে। মেয়ে মাদ্রাসা থেকে আসবে, গোসল টোসল করবে, তারপর যাব। আমি একটা তরকারি রান্না করলাম, এখন ক্যান ক্যান প্যান প্যান করতে করতে ঘুমাইছে চারপাশে বালিশ দিয়ে। ওর পাপা কল দিছিল, ভিডিও কল দিল, ঝর্ণা দেখলাম, ভালোই লাগলো, এনজয় করতেছে। চেয়ারের উপরে দুনিয়ার কাপড় কিছুই এখনও ভাঁজ করিনি, ভাবছি যে নামাজটা পড়ে তারপর করবো। নামাজও পড়া শেষ হইল, এখন রেডি হব, আমাদের বাসায় যাব। তাই ভাবলাম যে একটুখানি ভিডিওটা শেষ করে দিই। তো ও তো ঘুরতেছে, আজকে রাতে হয়তো বা রওনা দিয়ে দিবে বেলা বাঁচিয়ে রাখলে। আর আমি আজকে আমাদের বাসায় যাব। ও বাচ্চা হচ্ছে বলতেছে যে ও আজকে কোথাও যাবে, তো বাইরে যে কোথাও যাব। আজকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল আবার একটু আগে থেকে। তো যাই হোক, ভিডিওটা লম্বা করব না, বাসায় যাব, নতুন করে ভিডিও করব। আর হচ্ছে এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য ভিডিওটা, আল্লাহ হাফেজ।